শুশনি শাক খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। শুশনি শাক আমার খুব প্রিয় একটা শাক, কিন্তু এই শাকটা রান্না করতে হলে একে বাছতে খুব কষ্ট হয়, কারণ এর মধ্যে অনেক ছোট ছোট মাকড়সা থাকে যে বা মাকড়সার জাল থাকে, যেগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয়। আজকে আমি আপনাদের সঙ্গে একটা সিম্পল শুশনি শাকের রেসিপি শেয়ার করব, পুষ্টিগুণ বজায় রেখে। এখানে আমি কড়া বসিয়ে শুশনি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে এটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। খেয়াল রাখবেন শাকের পুষ্টিগুণটা যাতে বজায় থাকে, কারণ শুশনি শাক খেলে খুব ভালো ঘুম হয়। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে প্রথমে আমি একটু শাকটা নেড়ে চেড়ে দিলাম। এই শাকটা খুব হালকা হয়। আমি এর মধ্যে 2 চামচের মতো জল দিচ্ছি, খুব বেশি জল দেব না। শাকের জলে আর এই 2 চামচের জলেই আমার শাকটা সেদ্ধ হবে। একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিতেই দেখুন জলটা দেওয়ার পরেই শাকটা নেতিয়ে কতটা হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একেবারে স্লো ফ্লেমে 10 মিনিটের মতো হতে দেব। 10 মিনিটের পর দেখুন শাকটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, কালারও যেমন সেই রকম বজায় আছে, কিন্তু এর মধ্যে এখনও জল আছে, যে জলটা আমাকে একেবারে পুরো শুকনো করে ফেলতে হবে। দেখুন এরকম মাঝখান করলেই বোঝা যাবে যে জল আছে, কারণ জলটা বেরিয়ে আসবে। এখনও শাকটাকে এবার তাদের গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, স্লো ছিল, মিডিয়াম হিটে রেখে জলটা এইভাবে শুকিয়ে নেব। আরও 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখুন একেবারে জলটা শুকিয়ে গেছে, দেখুন মাঝখানে আর কোনো জল বেরিয়ে আসছে না। এরপর আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। দেখুন এবার এটাকে আমি গ্যাস থেকে সরিয়ে নিলাম। তারপর আবার একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি এখানে বড় চামচের 1 চামচের মতো তেল দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এরপর এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা দিলাম। রসুনগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, দিয়ে এবার একটু খুন্তি দিয়ে রসুনগুলোকে ভেঙে ভেঙে দিলাম। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। এইভাবে পুষ্টিগুণ বজায় রেখে একবার বানিয়ে দেখুন। রসুনটা কাঁচা লঙ্কাটা যখন ভালো করে ভাজা হবে, শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঝরঝরে হওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। আর শুশনি শাক খেলে যেহেতু খুব ঘুম হয়, তো আজকে তো গরম ভাতে খেয়ে দারুণ ঘুম হবে। আবার ওয়েদারটাও খুব ভালো আছে। আপনাদের শুশনি শাক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চলুন তাহলে এটাকে সার্ভ করে দিই। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন।